হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এস.এন. দে বইয়ের সম্বন্ধ চ্যাপ্টারের লেভেল 1-এর এমসিকিউ কোশ্চেনগুলি। আচ্ছা, তোমরা কি ভাবছো যে এমসিকিউ কোশ্চেনগুলি কী করে দ্রুত সলভ করবে? এর জন্য কিন্তু কয়েকটি ট্রিক্স অবলম্বন করলেই চলবে। তোমাদের আমি ভিডিওগুলিতে ট্রিক্সগুলো মাঝে মধ্যেই বলতে থাকবো, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আজকে 1 নম্বর ট্রিক্স বলছি। দেখো, এমসিকিউ কোশ্চেনের কিন্তু রাফ পেজটা সবার শেষে থাকে। তোমরা যদি সেই রাফ পেজে কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো, তবে তোমাদের টাইমও নষ্ট হবে এবং ভুল হওয়ারও সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য তোমরা করবে কি, একটি পেন্সিল এবং রাবার নিয়ে যাবে এবং যতটা সম্ভব কোশ্চেনের পাশেই পেন্সিল দিয়ে অ্যান্সারগুলি করার চেষ্টা করবে। এর ফলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং খুব দ্রুত সলভ হবে। চলো দেখে নেওয়া যাক আজকে এমসিকিউ কোশ্চেনগুলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 দেখো, এ একটি শূন্য নয় এমন একটি সেট, এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ ক্যাপিটাল আর সমতুল্যতা সম্বন্ধ হবে যদি নিচের কোনটি চারটির মধ্যে কোনটি অপশন ঠিক হবে। দেখো, সমতুল্যতা সম্বন্ধের ডেফিনেশনটা কিন্তু আমি বেসিক কনসেপ্টের ভিডিওতে ভালো করে দিয়ে দিয়েছি এবং এক্সাম্পল সহ, তোমরা পারলে ওটা দেখে নিও আগেরটা। তো দেখো, সমতুল্যতা সম্বন্ধ কখন হবে? যদি 3টি শর্ত সিদ্ধ করে। 1 নম্বর হচ্ছে সসম, 2 নম্বর হচ্ছে প্রতিসম, 3 নম্বর হচ্ছে সংক্রমণ। এই 3টি শর্ত সিদ্ধ করলে আর সম্বন্ধটাকে বলবো আমরা সমতুল্যতা সম্বন্ধ। অর্থাৎ এখানে অ্যান্সার হবে কি ডি। তো কোশ্চেন নাম্বার 2, এ একটি সেট বলা আছে যার মধ্যে এলিমেন্ট এ বি সি এবং বি একটি সেট বলা আছে যার মধ্যে এলিমেন্ট ডি এবং ই আছে। বলছে এ থেকে বি সেটে এরকম এ থেকে বি থেকে সংজ্ঞাত কতগুলি সম্বন্ধ তৈরি করা যাবে, বা এ থেকে বিতে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কত হবে। তোমরা জানো সম্বন্ধের সংখ্যা অনুযায়ী যে এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা কি হয়, এ ক্রস বি সেটের যতগুলি উপসেট তৈরি করা যাবে সবগুলি হবে এ থেকে বি সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ। তো দেখো, এখানে এ সেটে এলিমেন্ট আছে 3টি, বি সেটে এলিমেন্ট আছে 2টি, অর্থাৎ এ ক্রস বি সেটে কয়টি এলিমেন্ট থাকবে? 3 × 2 = 60। এবার এ ক্রস বি সেটে উপসেটের সংখ্যা কত? এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা কত হবে? 2 এ ক্রস বি এর এলিমেন্ট 6। এই উপসেটগুলি কি? উপসেটগুলি হচ্ছে এ থেকে বি সেটের উপর সম্বন্ধের সংখ্যা, অর্থাৎ এ সেট থেকে বি সেটের সম্বন্ধের সংখ্যা কত? 2⁶। অ্যান্সার কত হচ্ছে? তবে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এ একটি সেট যার মধ্যে এলিমেন্টগুলো আছে 8, 9, 10, 11, বি একটি সেট যার মধ্যে এলিমেন্ট আছে 2, 3, 4, 5। এবার হচ্ছে এ থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ ডিফাইন করা আছে এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তখন বলছে যে এই সেটের ক্ষেত্রটা কি হবে, এই সেটের ক্ষেত্র নির্ণয় করো। তো ক্ষেত্র নির্ণয় করতে গেলে কি করতে হবে? দেখো, ক্ষেত্র মানে হচ্ছে কি, এক্স এর পদগুলির সেটটি হচ্ছে ক্ষেত্র। তবে এক্স এর পদগুলো নির্ণয় করবো কিভাবে? দেখো, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, অর্থাৎ বি সেটের পদগুলি দিয়ে বিভাজ্য যেগুলো হবে সেইগুলো এলিমেন্টগুলি হচ্ছে সম্বন্ধের এলিমেন্ট। দেখো, বি সেটে কি আছে? 2। বি সেটে কি আছে? 2 দিয়ে ভাগ করা আছে কাকে? 8 কে ভাগ করা আছে, অর্থাৎ 8,2 সম্বন্ধের আর এর এলিমেন্ট। 2 দিয়ে ভাগ করা আছে 10 কে, 10,2 আর 2 দিয়ে ভাগ করা আছে 3 দিয়ে ভাগ করা আছে 9 কে, 9,3 4 দিয়ে ভাগ করা আছে 8 কে, 8,4 5 দিয়ে ভাগ করা আছে 10 কে, 10,5। দেখো, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ আর সেটের এলিমেন্টগুলো হলো কি এইগুলো। এবার ক্ষেত্র কি হবে? আর সেটের ক্ষেত্র কি? এই এলিমেন্টগুলোর সেটটা হচ্ছে, প্রথম যে এলিমেন্ট আছে তার সেটটা হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্র কত হবে? ক্ষেত্র সমান দেখো, ক্ষেত্র সমান কত হবে? প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে নিতে হয়, সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একবারই থাকে। দেখো, 8, 10, 9, 8, 10, অর্থাৎ 8, 9, 10 এইটা হলো আর সেটের ক্ষেত্র। অ্যান্সার তবে কি হচ্ছে এখানে? অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4 দেখো, আর একটি সম্বন্ধ যার মধ্যে এখানে এলিমেন্টগুলো এক্স ওয়াই আকারে থাকবে এবং এক্স এখানে একটি পূর্ণ সংখ্যা এবং এক্সটি এই দুটি শর্তকে সিদ্ধ করবে।
ঠিক আছে, তখন আর এর পাল্লা নির্ণয় করো। সেটা কিভাবে নির্ণয় করবো? দেখো mod x লেস দেন 3 এর অর্থ কি? mod x লেস দেন 3 এটা মানে কি? এটা মানে হচ্ছে mod x মানে প্লাস মাইনাস x লেস দেন 3, ইমপ্লাইজ করবে কি প্লাস x লেস দেন 3 আর হচ্ছে মাইনাস x এটিও লেস দেন 3, ইমপ্লাইজ করবে কি x লেস দেন 3 আর এখানে ইমপ্লাইজ করবে কি মাইনাস দিয়ে কি গুণ করলে কি হবে x হয়ে গেল, চিহ্নটা পাল্টে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে -3, দুটোকে কম্বাইন করলে কি হবে -3 লেস দেন x লেস দেন 3। অর্থাৎ ডাইরেক্ট আমরা মুখস্থ করব mod x লেস দেন 3 হলে -3 লেস দেন x লেস দেন 3 হয়, পেয়ে গেলাম। এবার বলছে x একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি হবে, x এর মানগুলো কি কি হতে পারে, x এর মানগুলো কি হতে পারে দেখো -2, ঠিক আছে, -2 -1 0 1 2 3 এর মধ্যে, -3 থেকে -3 +3 এর মধ্যে x এর মানগুলো এই পাঁচটি হতে পারে। তখন y এর মান কি হবে, তখন y এর মান কি হবে দেখো তো, y এর মান কি হবে, -2 বসালে কত হবে 5 -5 mod 5 মানে 5, -1 বসালে -4 mod এলে 4, 0 বসালে -3 অর্থাৎ 3, 1 বসালে 1 -3 মানে -2 অর্থাৎ 2, 2 বসালে 2 -3 -1 -1 এর mod +1। তো আর সেটের এলিমেন্টগুলো কি কি হলো, আর সম্বন্ধের এলিমেন্টগুলো কি কি হলো দেখো -2, 5 -1, 4 0, 3 1, 2 2, 1। এই দেখো আমরা জানি ডোমেন কি হয়, x এর এলিমেন্টগুলোর সেটটা হচ্ছে ডোমেন আর y এর এলিমেন্টগুলোর সেটটা হচ্ছে রেঞ্জ বা ক্ষেত্র পাল্লা। তো পাল্লা তার মানে হচ্ছে y এর এলিমেন্ট এই সেটটা হচ্ছে পাল্লা আর এই সেটটা হচ্ছে কি ক্ষেত্র বা রেঞ্জ, এই ক্ষেত্র বা ডোমেন। তো দেখো পাল্লা পেয়ে গেলাম, অ্যান্সার কত হলো দেখো, অ্যান্সার কোনটি আসছে আমাদের, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট 1 2 এবং 3 বলা আছে এবং তার উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর বলা আছে যেখানে আর এর মধ্যে এই দুটি এলিমেন্ট থাকবে এবং বলেছে আর সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। এই রকম কতগুলি সম্বন্ধ তৈরি করা যাবে। তো দেখো আর যদি সসম হয় অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট তার সঙ্গেই সম্বন্ধে থাকবে, অর্থাৎ 1 1 আর এর মধ্যে থাকবে, 2 2 ও থাকবে, 3 3 ও থাকবে, তবে হয়ে গেল এই তিনটে থাকবে এবং এক্সট্রা থাকলে কি হয়ে যাবে সসম হয়ে গেল। এবার দেখবো আমরা প্রতিসম, প্রতিসম হতে গেলে বাকি এলিমেন্টগুলোর বিপরীত এলিমেন্ট 1 2 আছে, তো তারপরে 2 1 ও থাকতে হবে, 1 3 আছে 3 1 ও থাকতে হবে, ঠিক আছে, তবে হয়ে গেল প্রতিসম হয়ে গেল। এবার দেখবো এই সেটটা সংক্রমণ আছে কিনা, এই সেটটা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এই দুটো এলিমেন্ট যদি নিই 2 1 1 3 বিলংস টু যদি আর নিই, ইমপ্লাইজ করে দেখো 2 3 ডাজ নট বিলংস টু আর, আর এর মধ্যে কিন্তু নেই, অর্থাৎ এই সংক্রমণ নয় আরটা, আর সেটটা তবে কি সংক্রমণ নয় হয়ে গেল। তার মানে হচ্ছে এই সেটটা একটা সম্বন্ধ পেয়ে গেলাম, ঠিক আছে। আর কি কোনো সম্বন্ধ তৈরি করা হবে দেখি, এর বাইরে কি কি এলিমেন্ট আছে দেখো, 1 1 হয়ে গেছে, 1 2 হয়ে গেছে, 1 3 হয়েছে, মানে 1 দিয়ে হয়ে গেছে, 2 দিয়ে দেখি 2 1 হয়েছে, 2 2 হয়েছে, 2 3 কিন্তু নেই, অর্থাৎ 2 3 এলিমেন্টটা এখনো এর মধ্যে দেয়নি। 3 দিয়ে দেখো 3 1 হয়েছে, 3 2 নেই, 3 3 আছে, অর্থাৎ 3 2 এলিমেন্টটাও এর মধ্যে নেই। এবার এই একটা করে এলিমেন্ট নিয়ে দেখি যে সম্বন্ধটা কি হচ্ছে, যদি একটা এলিমেন্ট 2 3টা যদি আর এর মধ্যে দিয়ে দিই তবে দেখো আরটা প্রতিসম হবে না, এতটা প্রতিসম ছিল কিন্তু এর বিপরীত এলিমেন্টটা থাকবে না, কিন্তু বলেছে প্রতিসম হবে, তবে প্রতিসমের এলিমেন্টটাও দিতে হবে, মানে 3 2 ও দিতে হবে, অর্থাৎ এইটা এবং এটা দুটোই আর এর মধ্যে দিতে হবে। দিলে কি হবে দেখো তো, প্রতিসম সসম হয়ে যাচ্ছে কিন্তু টোটালটা মিলিয়ে কি হচ্ছে সার্বিক সম্বন্ধ না, আর সার্বিক সম্বন্ধ সবসময় সংক্রমণ হয়, তার মানে এখানে বলছে সংক্রমণ নয় কিন্তু সার্বিক সম্বন্ধ হয়ে গেল এবং সংক্রমণ হয়ে গেল, তার মানে আর কোনো সম্বন্ধ তৈরি করতে পারছি না। অর্থাৎ কটি সম্বন্ধ তৈরি করতে পারলাম, একটি। কটি তৈরি করতে পারলাম, একটি। অ্যান্সার কি হবে,
অ্যান্সার এ। অ্যান্সার কি হবে? অ্যান্সার এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 6, এক্স একটি সেট যার মধ্যে এলিমেন্ট 1 2 3 4 দেওয়া আছে এবং আর এক্স এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ যেখানে তার মধ্যে এলিমেন্টগুলো এই সমস্ত দেওয়া আছে। আমাকে অপশানে দেওয়া আছে যে কোনটি হবে, সেখানে অপশানে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই জিনিস আছে, অর্থাৎ তিনটেই চেক করতে হবে আর হচ্ছে কি হচ্ছে না। তো সসম হতে গেলে কী হবে, প্রত্যেকটা এলিমেন্ট ওই এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ হতে হবে। তো দেখো 2 2 আছে আর বাকি কিন্তু কোনোটাই নেই, 1 1 নেই, 3 3 নেই, 4 4 নেই, অর্থাৎ আর সসম নয়। বুঝা গেল? 2 নম্বর দেখছি, দেখো 2 নম্বর কি, প্রতিসম হতে হবে, অর্থাৎ বিপরীত এলিমেন্টগুলোও থাকতে হবে। যদি 1 2 আর এর মধ্যে থেকে নিই, দেখছি 2 1 আছে, ডাজ নট বিলংস টু আর, তার মানে প্রতিসম নয়। 3 নম্বর হচ্ছে দেখতে হবে সংক্রমণ। সংক্রমণ চেক করতে গিয়ে দেখি 1 2 2 দিয়ে 2 3, 1 2 2 3 বিলংস টু আর, ইমপ্লাস করছে দেখো 1 3 1 3 আরে আছে দেখো তো, ডাজ নট বিলংস টু আর, তার মানে কি হলো, সংক্রমণ নয়। তো সসম, প্রতিসম, সংক্রমণ কোনোটি নয়। অ্যান্সার কি হবে, এ নম্বর সসম আছে, বি নম্বরে সসম নয় কিন্তু প্রতিসম, সি নম্বরে প্রতিসম নয়, ডি নম্বরে সংক্রমণ, অর্থাৎ অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো আমার সি। তো কোয়েশ্চেন নাম্বার 7, এ একটি সেট যার মধ্যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 এবং এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর যার মধ্যে এলিমেন্টগুলো আছে এটি। তবে অপশানে দিয়েছে যে ABCD অপশানে দেওয়া আছে তোমার সসম আর প্রতিসম ছাড়া কোনো কিছু নেই, মানে দুটোই চেক করতে হবে আমাকে, সসম আর প্রতিসম। তো খেয়াল করে দেখো সসম আছে কি নেই, 1 1 সঙ্গে সম্বন্ধে আছে, 2 আছে, 2 2 আছে, 2 2 দেখো নেই, 3 3 নেই, 4 4 নেই, অর্থাৎ আর সসম নয়। 2 নম্বর দেখো 2 3 3 4, দেখো 2 3 3 4 বিলংস টু আর, ইমপ্লাস করছে কি দেখো 2 4 2 4 ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ প্রতিসম নয়, প্রতিসম নয়। তো এখান থেকে দেখতে পাচ্ছি কি সসম নয়, প্রতিসম নয়, কোনটি অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার 8, R1 একটি সম্বন্ধ যার মধ্যে এলিমেন্টগুলো কি আছে a 1 বাই a এবং a এলিমেন্টটা হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে a একটি অখণ্ড সংখ্যা, তখন আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। তো দেখো a হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকবে 0 1 2 3 4 5 6 7, আবার a হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে, অর্থাৎ a এর মান কি হতে পারে 0 থেকে 5 এর মধ্যে 1 2 3 4, এই চারটি হবে, 5 তো বাইরে চলে আসে। তখন R1 এর মান কী হবে, তখন R1 এর মধ্যে এলিমেন্টগুলো কী কী থাকবে, 1 বসালে কত হবে 1 1, 2 বসালে দেখো কত হবে 2 1/2, এখানে যদি 3 বসাই তো কত হবে 3 1/3, 4 বসালে কত হবে 4 1/4। দেখো আর এর মধ্যে এলিমেন্টগুলো সবটা পেয়ে গেছি। তো ক্ষেত্র কী হবে, ক্ষেত্র হচ্ছে এক্স এর এলিমেন্টগুলোর, এক্স এর প্রথম পদ মানে এক্স এর এলিমেন্টগুলো সেটটা হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্র কত হচ্ছে এখানে, ক্ষেত্র সমান 1 2 3 4 এবং পাল্লা কী হবে ওয়াই এর এলিমেন্টগুলো, পাল্লা কী হবে ওয়াই মানে 1 1/2 1/3 1/4, 1 1/2 1/3 1/4। ঠিক আছে, ক্ষেত্র আর পাল্লা পেয়ে গেলাম। তো অ্যান্সার কত হচ্ছে আমার, অ্যান্সার হচ্ছে আমার সি। তো কোয়েশ্চেন নাম্বার 9, একটি সেট যার মধ্যে 1 2 3 4 এলিমেন্ট আছে এবং সেই সেটটির উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর বলা আছে, তার মধ্যে এলিমেন্টগুলো এইগুলি আছে, তবে নিচের কোন উক্তিটি সঠিক। তো উক্তির মধ্যে কি কি আছে, উক্তির মধ্যে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটি আছে অপশন। তো আমরা চেক করি সসম আছে কি নাই। প্রথমে সসম হতে গেলে কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট ওই এলিমেন্টের সঙ্গেই সম্বন্ধ থাকবে। দেখো 1 1 এর সঙ্গে আছে, 2 2 এর জন্য 2 2 আছে, 3 3 এর জন্য 3 3 আছে, 4 4 এর জন্য 4 4 আছে, অর্থাৎ 8টা কি হয়ে গেল সসম হয়ে গেল, সসম সম্বন্ধ হয়ে গেল। ঠিক আছে, প্রতিসম এই কটা এলিমেন্ট বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোর বিপরীতটা দেখি। দেখো 1 1 এই 1 2 বিলংস টু আর, ইমপ্লাস করছে কি
2 1 আরে আছে দেখো তো 2 1 নেই, ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ প্রতিসম নয়। এবার দেখি সংক্রমণ দেখি 1 2 2 2 নেই, 1 3 1 3 3 2 বিলংস টু আর নিলাম, ইমপ্লাইজ কি করছে দেখো 1 3 1 2 দেখো 1 2 আরে আছে 1 2 বিলংস টু আর, দেখো আর কোনো এলিমেন্ট নেই, ফাঁকা করা হয়ে গেল, অর্থাৎ আর হয়ে গেল সংক্রমণ। তার মানে কি হলো, আর সম্বন্ধটা সসম সংক্রমণ হলো কিন্তু প্রতিসম হয়নি। তো সসম সংক্রমণ হলো কিন্তু প্রতিসম হয়নি, তার মানে অ্যান্সার কি হলো, অ্যান্সার হচ্ছে বি। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, আর একটি সম্বন্ধ যার মধ্যে এলিমেন্টগুলো আছে x - 5, 2x - 7, যেখানে x হচ্ছে 10-এর থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো 10-এর থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কি হয়, 1, 10-এর থেকে ছোট 3, 5, 7, 9, ঠিক আছে, এই 1 3 5 7 9 এই 5টি হচ্ছে 10-এর থেকে ছোট বিজোড় সংখ্যা। তখন আর এর মান কি হবে, দেখো তখন আর এর মান কি হবে, 1 যদি বসায় কত হবে, -1 - 5 অর্থাৎ কত হলো -4, 1 বসালে 2 - 7 -5, 3 বসালে 3 - 5 3 - 5 মানে -2, 3 বসালে 6 - 7 -1, 5 বসালে 0 10 - 7 3, 7 বসালে 7 - 2 7 - 5 মানে 2, 7 বসালে 14 - 7 মানে 4 7, 9 বসালে 4, 18 - 11 7 মানে 11, ঠিক আছে। তো দেখো ক্ষেত্র কি পেলাম, ক্ষেত্র হচ্ছে এই প্রথম এলিমেন্টগুলোর সেটটা হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্র কত, ক্ষেত্র হচ্ছে -4 -4 -2 0 2 4, আর পাল্লা কি হচ্ছে, পাল্লা হচ্ছে দেখো -5 -1 3 7 11, পাল্লা পরেরগুলো ওয়ার এলিমেন্টগুলোর সেটটা, ওয়ার কতগুলো সেটগুলো। তো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে, তবে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 একটু খেয়াল করে দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে সেম অ্যাজ কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার, দেখো কোয়েশ্চেন নাম্বার 11টা হচ্ছে সেম অ্যাজ কোয়েশ্চেন নাম্বার 4, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4টা আমি যা করেছি কোয়েশ্চেন নাম্বার 11টা সেম, অতএব কোয়েশ্চেন নাম্বার 11টা আমি করছি না, তোমরা 4 এর মতো করে নেবে। আচ্ছা এখানে দেখছি বারবার দেখছি আমরা সংখ্যা আসছে, স্বাভাবিক সংখ্যা, একবার অখণ্ড সংখ্যা। তো তোমরা যারা সংখ্যাগুলো ভুলে গেছো বা সংখ্যার সেটগুলো ভুলে গেছো, ক্লাস 9 পড়েছো, তাদের জন্য একটু আমি স্বাভাবিক সংখ্যা, এর সেটটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় এবং এলিমেন্টগুলো কি থাকে এই সেটের মধ্যে 1 2 3 4 এইভাবে চলতে থাকে। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকবে এলিমেন্ট, এখানে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 ডট ডট। 3 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, এর মধ্যে এলিমেন্টগুলো কি থাকবে, পূর্ণ সংখ্যা মানে মাইনাস প্লাস সব এলিমেন্টই থাকবে, 0 1 2 এদিকে থাকছে, এদিকে কি থাকছে -1 -2 ডট 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 করে সমস্ত পূর্ণ সংখ্যার এলিমেন্টগুলো মাইনাস প্লাস সবই থাকবে। 4 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা, তোমরা জানো যে পূর্ণ সংখ্যা সবাই মূলদ সংখ্যা, এর সঙ্গে ভগ্নাংশগুলোও থাকবে, -2 -1 -1/2 0 1 3/2 2, এই সমস্ত পূর্ণ এবং ভগ্নাংশ সেটটা হচ্ছে মূলদ সংখ্যা। 5 হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না, যেমন 2 3 5 6 7 এই সমস্ত সংখ্যার সেটটা হচ্ছে অমূলদ সংখ্যা। 6 হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা,
বাস্তব সংখ্যা হচ্ছে মূলত এবং অমূলত সমস্ত সংখ্যাকে নিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। মূলত সংখ্যা প্লাস অমূলত সংখ্যা। এই দুটোর সেটটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। দেখো কোশ্চেন নাম্বার 12 দেখো, এ একটি সেট যার মধ্যে সেটি সকল ত্রিভুজের সেট, সেগুলো T1 T2 T3 বা অন্যান্য সকল ত্রিভুজের সেট হচ্ছে এ, এবং এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ দেওয়া আছে আর, যেখানে T1, T2 আর এর মধ্যে থাকবে যদি T1 ও T2 সদৃশ হয়। ঠিক আছে, এবার বলছে T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যার বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 3 4 5 5 12 13 6 8 10। ঠিক আছে, এবার আমাকে চেক করতে হবে যে আর এর মধ্যে কোন ত্রিভুজগুলি আর সম্বন্ধযুক্ত। এবার আমাদের চেক করতে হবে কোন ত্রিভুজগুলি আর সম্বন্ধযুক্ত, অর্থাৎ কোন ত্রিভুজগুলি সদৃশ আছে, সদৃশ থাকলেই তারা আর এর মধ্যে থাকবে বা আর সম্বন্ধযুক্ত হবে। তো আচ্ছা, এই তিনটে ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজগুলি সদৃশ? সদৃশ হওয়ার শর্ত কি? সদৃশ হতে গেলে কি হয়, বাহুগুলির অনুপাত হতে হবে সমান, ত্রিভুজের বাহুগুলির অনুপাত হতে হবে সমান। তো খেয়াল করে দেখো, T1 T2 বাহুগুলি 3/5 4/12 5/13, বাহুগুলির অনুপাত একটাও সমান হচ্ছে না। T1 T3 যদি চেক করি, দেখো T1 T3 করলে হবে 3/6 4/8 এবং 5/10, কাটাকাটি করলে কত হবে? দেখো 1/2 1/2 1/2, বাহুগুলি দেখো অনুপাত সমান, অর্থাৎ T1 এবং T3 আর সম্বন্ধযুক্ত। T1 এবং T3 কি আর সম্বন্ধযুক্ত, T1 ও T3 আর সম্বন্ধযুক্ত। তো অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো আমাদের সি। অ্যান্সার হলো আমাদের। তো কোশ্চেন নাম্বার 13 দেখো, বাস্তব সংখ্যা সমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ, অর্থাৎ এই সম্বন্ধটা কিরকম হচ্ছে, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেটের উপর সম্বন্ধ, তার মধ্যে x, y এলিমেন্ট থাকবে যদি x গ্রেটার y হয়। অবশ্যই x, yটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তখন এই সম্বন্ধটা কোনটি হবে, সসম, প্রতিসম না সংক্রমণ? দেখো সসম হতে গেলে কি হতে হবে, দেখো x গ্রেটার দেন x হবে কি না, x তো x এর থেকে গ্রেটার দেন নয়, তার মানে হচ্ছে কি x, x ডাজ নট বিলংস টু r, অর্থাৎ সসম নয়। 2 নম্বর নিচ্ছি, 2 নম্বর চেক করছি, দেখো x, y বিলংস টু r, ইমপ্লাস করবে কি x গ্রেটার দেন y, কিন্তু দেখো তো x গ্রেটার দেন y হলে কি y গ্রেটার দেন x হবে না, অর্থাৎ ইমপ্লাস করলো কি y, x ডাজ নট বিলংস টু r। তবে প্রতিসম নয়, প্রতিসম নয়। 3 নম্বর দেখো চেক করবো সংক্রমণ, দেখো x, y এবং y, z দুটি এলিমেন্ট নিলাম আর এর মধ্যে থেকে, তো ইমপ্লাস করবে কি দেখো x গ্রেটার দেন y এবং y গ্রেটার দেন z। এই দুটি থেকে দেখতে পাচ্ছি কি, দেখো এই দুটি থেকে দেখতে পাচ্ছি x গ্রেটার দেন z, এর মানে হচ্ছে কি x, z বিলংস টু r, অর্থাৎ দুটি যে কোনো দুটি এলিমেন্ট নিলাম x, y এবং y, z আর এর মধ্যে থেকে, তখন দেখছি x, z ও আর এর মধ্যে আছে, অর্থাৎ সংক্রমণ হয়ে গেল, সংক্রমণ হবে। তবে সসম হচ্ছে না, সসম প্রতিসম নয়, সসম নয় প্রতিসম নয়, সংক্রমণ হবে। অ্যান্সার কোনটা হচ্ছে? তবে অ্যান্সার আমাদের হচ্ছে এ। অ্যান্সার কত হচ্ছে? এ। তো দেখো কোশ্চেন নাম্বার 14, এল কি? এল হচ্ছে একই সমতলে অবস্থিত সমস্ত সরেখার সেট এবং এল এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ দেওয়া আছে, যেখানে L1, L2 সম্বন্ধটার মধ্যে থাকবে যদি L1 সরেখাটা L2 উপর লম্ব হয়। তখন আমাকে চেক করতে হবে তিনটে সসম, প্রতিসম এবং সংক্রমণ। ঠিক আছে, চেক করে দেখি। 1 নম্বর সসম। সসম মানে কি, L1, L1 এল এর মধ্যে থাকতে হবে, এটাকে যদি আর সম্বন্ধ ধরে নিই আর এর মধ্যে থাকতে হবে। তো দেখো L1 যদি একটা সরেখা হয়, L1 সরেখা হয়, L1 সরেখার উপর লম্ব হবে? হবে না। যদি না হয় তার মানে L1 সরেখা যদি L1 এর উপর লম্ব না হয়, অর্থাৎ L1 ডাজ নট বিলংস টু আর। কেন? কারণ L1 সরেখা তার নিজের উপর লম্ব নয়, অর্থাৎ সসম হলো না, অর্থাৎ সসম নয়।
2 নম্বর চেক করি, আচ্ছা L1, L2 বিলংস টু R নিলাম, ঠিক আছে। এটা ইমপ্লাস করবে কি L1 সরলরেখা L2 এর উপর লম্ব, L1 সরলরেখা L2 এর উপর লম্ব, ঠিক আছে। তো L1 যদি L2 এর উপর লম্ব হয়, উল্টাটা সত্য, L2 L1 এর উপর লম্ব, অর্থাৎ ইমপ্লাস করলো কি L2, L1 বিলংস টু R। তাহলে প্রতিসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি দেখো, সংক্রমণ চেক করবো কি করে, L1, L2 আচ্ছা 3 নম্বর চেক করবো প্রতিসম, 3 নম্বর চেক করবো সংক্রমণ। দেখো L1, L2 ও L2, L3 বিলংস টু R নিলাম। R নেওয়ার মানে কি L1 L2 সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে L2 L3 সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। অর্থাৎ দেখো L1 সরলরেখার উপর L2 লম্ব, আবার L2 সরলরেখার সঙ্গে L3 লম্ব, ধরো এইটা, তো L3 L1 কি লম্ব হচ্ছে না, ঠিক আছে। L3 আর L1 কি লম্ব হচ্ছে না, না হলে কি হবে L1, L3 ডাজ নট বিলংস টু R, মানে সংক্রমণ নয়। তো কোনটা হলো সঠিক, কোনটা হলো সঠিক হলো তোমার প্রতিসম কিন্তু সসম এবং সংক্রমণ নয়, সসম নয়, সংক্রমণ নয়, প্রতিসম হচ্ছে, অর্থাৎ অ্যান্সার হলো তোমার সি। অ্যান্সার কি পেলাম, সি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, n একটি স্বাভাবিক সংখ্যার সেট। তোমাদের স্বাভাবিক সংখ্যা এখনই বললাম, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5, এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। তখন n এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R দেওয়া আছে, যেখানে x y R এর মধ্যে থাকবে যদি y x দিয়ে বিভাজ্য হয়, ঠিক আছে, সমস্ত x y বিলংস টু এই স্বাভাবিক সংখ্যা থেকে। তখন আমাদের 3টে শর্ত চেক করতে হচ্ছে, সসম, প্রতিসম এবং সংক্রমণ। আচ্ছা সসম হবে কিনা 1 নম্বর চেক করে দেখি। দেখো y x দিয়ে বিভাজ্য, তো x দিয়ে বিভাজ্য হবে, তো x কে x দিয়ে ভাগ করা যাবে, x দিয়ে বিভাজ্য সবসময় হয়, অর্থাৎ x, x বিলংস টু R, সসম হয়ে গেল, সসম হবে, ঠিক আছে। 2 নম্বর চেক করি, x, y R এর মধ্যে থেকে নিলাম, ঠিক আছে। এবার y, x টা R এ থাকছে কিনা দেখি। x, y R এর মধ্যে থেকে নিলাম, অর্থাৎ y x দিয়ে বিভাজ্য, তাই তো। কিন্তু y যদি x দিয়ে বিভাজ্য হয়, ইমপ্লাইজ করবে কি x y দিয়ে বিভাজ্য হবে, x y দিয়ে বিভাজ্য নাও হতে পারে, ঠিক আছে। তার মানে কি হলো, প্রতিসম নয়, 3 নম্বর দেখো, সংক্রমণ চেক করতে গেলে কি করব, দুটি এলিমেন্ট নেব R এর মধ্যে থেকে, x, y, z বিলংস টু R, ইমপ্লাইজ করবে কি y x দিয়ে বিভাজ্য এবং z y দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তো বিভাজ্যতার সূত্র অনুযায়ী কি জানি, y যদি x দিয়ে বিভাজ্য হয়, তবে y সমান সমান mx লিখতে পারি, m যেখানে পূর্ণ সংখ্যা, এবং z সমান সমান একই রকম ভাবে ny লিখতে পারি, n পূর্ণ সংখ্যা। ইমপ্লাইজ করে দেখো z সমান সমান কি লেখা যাবে, n, y এর মান কি হবে mx, তো পূর্ণ সংখ্যা গুণ পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ z x দিয়ে বিভাজ্য, আর z x দিয়ে বিভাজ্য হওয়া মানে কি হলো x, z বিলংস টু R, তার মানে সংক্রমণ হবে, তবে সসম হবে, সংক্রমণ হবে, প্রতিসম নয়, সসম হবে, সংক্রমণ হবে, প্রতিসম নয়, অর্থাৎ অ্যান্সার এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 এবং কোয়েশ্চেন নাম্বার 17 সেম আছে, হ্যাঁ, শুধু এই সমীকরণটা চেঞ্জ আছে। তো আমি কোয়েশ্চেন নাম্বার 17টা করছি।
দেখো এন একটি স্বাভাবিক সংখ্যার সেট, যার মধ্যে স্বাভাবিক সংখ্যা জানো 1 2 3 4 5 6 7 8 এগুলো আছে, এবং এন এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর আছে, যার মধ্যে এক্স ওয়াই আর এর মধ্যে থাকবে যদি এই সরলরেখাটিকে এক্স ওয়াই সিদ্ধ করে, ঠিক আছে, তখন আর সম্বন্ধটা কি হবে চেক করতে হবে। তো দেখো প্রথমে চেক করে দেখি যে আর এর মধ্যে কি কি এলিমেন্ট আছে। দেখো এক্স এর মান যদি ওয়াই এর মান ধরি, ধরো ওয়াই এর মান ধরি 1 যদি ধরি, তবে কত আছে, ওয়াই এর মান যদি 1 ধরি কি হবে, এক্স এর মান কত হবে, তবে ওয়াই এর মান 1 ধরলে এক্স সমান কত হবে, ওয়াই এর মান 1 ধরলে এক্স সমান হচ্ছে 8, ওয়াই সমান যদি 2 ধরা যায়, এক্স সমান হচ্ছে 4 বাদ দিলে হচ্ছে 6, ওয়াই সমান 3 ধরলে কত হবে, এক্স সমান 3 ধরলে কত হবে, দেখো 3 ধরলে কত হবে, 3 6 4, ওয়াই সমান 4 ধরলে কত হবে 8 2, ওয়াই সমান 5 ধরলে কত হবে, দেখো 10 0, ওয়াই সমান 6 ধরলে কত হবে, এক্স সমান -2, দেখো -2 ডাজ নট বিলংস টু এন, তাই এটা হবে না, তাই এটা বাদ। তার মানে আর এর মধ্যে এলিমেন্টগুলো কি পেলাম, আর এর মধ্যে এলিমেন্টগুলো কি পেলাম 8, 1, 6, 2, 4, 3, 2, 4 এবং 0, 5, এই কয়টি এলিমেন্ট পেলাম আর এর মধ্যে। এবার দেখো আরটা সসম হবে কি, দেখো আর এর মধ্যে দেখো 1 2 3 4 5 6 সমস্ত আছে, তো আর এর মধ্যে দেখো 1 1 আছে নেই, 2 2 নেই, 3 3 নেই, তো আর সসম 9 হয়ে গেল। এক নম্বর কি হলো, সসম 9। 2 নম্বর দেখো 8 1 আছে কিন্তু 1 8 আছে কি না, 8 1 আছে 1 8 নেই, একটা না থাকলে আর বাকিগুলো চেক করার দরকারই নেই, তার মানে প্রতিসম 9, প্রতিসম 9। সংক্রমণ দেখি 8 1 বাদ দাও, এই দুটো আছে দেখো 6 2 2 4, আচ্ছা 6 2 আর 2 4 আর এর মধ্যে আছে, ইমপ্রেস করছে কি 6, 4 আর আছে কি ডাজ নট বিলংস টু আর, 6, 4 নেই, অর্থাৎ 3 নম্বরটা সংক্রমণ 9, তবে একটিও হলো না, তো অ্যান্সার কি হবে ডি, অ্যান্সার হবে কি ডি, কোনোটিও নয়, ঠিক আছে। এই তোমাদের 1 থেকে 17 পর্যন্ত সব থাকলো, নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আমি সলভ করব, ঠিক আছে।